নেপালে চলমান জেনারেশন জি বা জেনজি আন্দোলনের চাপের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ করার পর দেশ জুড়ে যে রাজনৈতিক অস্থিরতা চলছে তা নিরসনে বর্তমানে সেনাবাহিনী সাময়িকভাবে দেশের নিয়ন্ত্রণ নিয়েছে এবং অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে প্রেসিডেন্ট রামচন্দ্র পাওভেল, সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদেল ও আন্দোলনকারীদের প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলছে, তবে এখনো কোনো সমঝোতা হয়নি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কারা আসবেন তা নিয়ে আলোচনায় রয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি ও বিদ্যুৎ প্রকৌশলী কুলমান ঘিসিং। দুর্নীতিবিরোধী অবস্থানের জন্য পরিচিতি কার্কিকে আন্দোলনকারীদের বড় অংশ সমর্থন করেছে, যদিও তার বয়স ও সাংবিধানিক সীমাবদ্ধতা নিয়ে বিতর্ক রয়েছে। অন্যদিকে লোডশেডিং সমস্যার সমাধান করে খ্যাতি পাওয়া প্রকৌশলী ঘিসিংকে নিরপেক্ষ ও দেশপ্রেমিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। আন্দোলনের সূচনা হয় সরকারের সিদ্ধান্তে ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার প্রতিবাদ থেকে। এসব প্ল্যাটফর্ম অনেক তরুণের আয়ের উৎস হওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলন দ্রুত সহিংস রূপ নেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলিবর্ষণ, জ্বালাও পোড়াও এবং সরকারি ভবন ও রাজনীতিবিদদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। সহিংসতায় অন্তত ৩১ জন নিহত এবং ১৩০০ জনের বেশি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী হস্তক্ষেপ করলে প্রধানমন্ত্রী ওলি সামরিক বিমানে করে দেশ ছাড়েন এবং সেনাঘাঁটিতে আশ্রয় নেন। এ সময় ব্যাপক ভাঙচুর হয় দেশ জুড়ে। বিভিন্ন কারাগার থেকে ১৩,৫০০ বন্দী পালিয়ে যায়। এর মধ্যে অনেকেই ভারতের সীমান্তে প্রবেশের চেষ্টা করে এবং ভারতীয় সীমান্ত রক্ষীরা অন্তত ৬০ জনকে আটক করে ফেরত দিয়েছে। অরাজকতায় আদালত ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত জানিয়েছে, সুপ্রিম কোর্টের বহু গুরুত্বপূর্ণ নথি ধ্বংস হয়ে গেছে বা ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। তবে আগামী রবিবার থেকে সীমিত আকারে আদালতের কার্যক্রম শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট রামচন্দ্র পাওভেল এক বিবৃতিতে জানিয়েছেন, সংকট নিরসনে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের দাবি দ্রুত সমাধান করে সাংবিধানিক পথে দেশকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তিনি। শাইন আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।